সকাল প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট এইড সৌজন্যে প্রত্যয়। এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আশফাকুজ্জামান চৌধুরী, মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞ, প্রত্যয় মেডিকেল ক্লিনিক। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিজোফ্রেনিয়া। স্যার, আমাদের অনুষ্ঠানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই জানতে চাইবো যে সিজোফ্রেনিয়াটা কি, এবং এটার বিষয় কিন্তু আমাদের দেশে অনেক কুসংস্কার আছে, তো এটার বিষয়ে যদি কিছু বলেন। রাইট, আসলে সিজোফ্রেনিয়া একটা মেজর সাইকিয়াট্রিক ইলনেস এবং এটার এত ব্যাপ্তি এবং সাইকিয়াট্রিক ডিজিজের মধ্যে এটাই সবচেয়ে প্রমিনেন্ট ডিজিজ এবং যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিল করি এবং সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে এটার সিজোফ্রেনিয়া অলমোস্ট 1% অফ জেনারেল পপুলেশন সিজোফ্রেনিয়া রোগীতে ভুগছে। সো এই রোগীগুলোর চিকিৎসা এবং করাটা এবং খুব সাইকিয়াট্রিক একটা বিরাট অংশ এই সিজোফ্রেনিয়ার মধ্যে আসে। আর আমরা খুব কমন ডিজিজ হিসাবে চিকিৎসা করা হয় এই সিজোফ্রেনিয়াকে। তবে আমাদের এখন অবশ্য মানুষ অনেক জানে, অনেক বোঝে, তারপরেও কি কুসংস্কার যেটা এটা খুব সাংঘাতিকভাবে ব্যাহত করে চিকিৎসাকে। কারণ মানুষের ধারণা অনেক সময় হয়তো বা জিন ধরা, পরিতে ধরা, কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা এইসব বিভিন্ন রকম এক এক কালচারাল অনুযায়ী মানুষের প্রকাশ সেরকম হয়। বা গ্রামে গঞ্জে দেখা যায় যে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, এক্স্যাক্টলি, ওটা চিকিৎসার ব্যাপারে যে জিনে ধরেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা জিনে ধরেছে এবং তাকে খুব খারাপভাবে চিকিৎসা করা হচ্ছে। রাদার এটা যে একটা অসুখ সেই ধারণাটাই নাই। সো আমাদের সবার উচিত এখন এটাকে একটা অসুস্থ হিসাবে, রোগ হিসাবে ধরা, তাহলে কারণ এইসব রোগকে চিকিৎসা করলে সঠিক পাওয়া যায়। মানুষ মনে করে জিনে ধরেছে, সে নিজে নিজে কথা বলে, সে কারোর সাথে কথা বলে, জিনের সাথে কথা বলে, তাকে ও যেসব সিমটমসগুলো বলে, যেমন সে মনে করে যে ও পজিশন হয়েছে কিছু একটা উপর ভর করেছে, তাকে কিন্তু বঞ্চিত করে ফেলছে অনেক কিছু থেকে। সম্পূর্ণভাবে বঞ্চিত করে এবং তার সাফারিংসটা বেড়ে যায়। কারণ এই কুসংস্কারের কারণেই সে মনে করে, কিংবা আজকাল মডার্ন ইয়েতে অনেকে মনে করে যেমন এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কালচারের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আজকাল আর একদম টাউনের সিটিতে মডার্ন ইয়েতে ওরা কিন্তু জিন পরি এগুলো বলে না, যেটা আমি হয়তো 80s শুনতাম। এখন কিন্তু ওরা এইসব বলে না, এখন বলে স্যার আমাকে আই এম বিং কন্ট্রোল বাই কম্পিউটার, আমার কম্পিউটার আমাকে কন্ট্রোল করে, কিংবা আমার সুপারন্যাচারাল কিছু আমাকে মানে কন্ট্রোল করছে। এটা জিন, এখন সুপারন্যাচারাল এলিয়েন আমাকে কন্ট্রোল করছে, কিংবা কম্পিউটার কন্ট্রোল করছে। সো এতে বোঝা যায় আসলে জিনিসটা রোগ। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এদের চিকিৎসা সঠিকভাবে করলে এরা খুব ভালোভাবে আসতে পারে। এইসব কুসংস্কারগুলো খুব বেশি প্রচলিত। আর সেকেন্ড থিং, সিমটমসের উপর অনেক সময় মানুষ মনে করে অনেকে চুপ হয়ে যায়। সিজোফ্রেনিয়া রোগী কিন্তু দুই রকম হতে পারে, একটা পজিটিভ ফিচার্স থাকতে পারে, একটা নেগেটিভ ফিচার্স থাকতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ গ্রুপ। সো পজিটিভ গ্রুপ এরা বেশি কথা বলে, বেশি থট ডিস্টার্বেন্স বেশি হয়, চিন্তার বিভিন্ন রকম অসুবিধা হয়। সো এরা একরকম সিমটমস বলে, তখন মনে করে তাকে জিনে ধরেছে। আবার কখনো কখনো দেখা যায় যে এরা চুপচাপ হয়ে যায়, যেটা নেগেটিভ ফিচার্স। তো তখন কিন্তু এরা চুপ হয়ে যায়, আইসোলেটেড থাকে, মিশছে না কারোর সাথে, ইন্টারাকশনস নাই, কোনো ইনিশিয়েটিভ নাই, একদম নিজে নিজে থাকে। আচ্ছা, ও ডিস্টার্ব করে না, ও কিংবা ও এরকমভাবে হয়তো পীর হয়ে যাচ্ছে। শুধু কি চুপচাপ থাকাটাকেই আমরা বলছি যে এভাবে করে আমরা বুঝতে পারছি যে তার সিজোফ্রেনিয়া হয়েছে, নাকি আরও কোনো সিমটম আছে যাতে করে আমরা বুঝতে পারি? চুপচাপ হয়ে নিজের কাজ থেকে বিরত হয়ে যাচ্ছে, নিজে নন ফাংশনিং হয়ে যাচ্ছে, তার পার্সোনালি ডিটেরিওরেশন হয়েছে, নিজে পার্সোনাল হাইজিন ডিটেরিওরেশন করছে, তার নিজস্ব কেয়ার থাকছে না, মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে অনেক কিছু থেকে দূরে সরে যাচ্ছে। এমন পর্যায়ে চলে যায় যে একদম সে নিজে একা আইসোলেটেড এক রুমের কোনায় দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ টার্মিনাল স্টেজ অফ নেগেটিভ। আচ্ছা, কিন্তু মানুষ এটাকে ইনিশিয়াল স্টেজে যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ক্রনিক ডিটেরিওরেশনস হয়। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপারে দেরি করা হয় এদের এই কারণে যে মনে করে যেহেতু কোনো ডিস্টার্ব করছে না, সো আচ্ছা ওকে কিছু বলার দরকার নেই। তারপর অনেকদিন পরে কেউ হয়তো বলে দিল না ও পীর সাহেব কিংবা কিছু একটা হয়ে যাচ্ছে, কিংবা অন্য কিছু। সো দ্যাট ইজ ডেঞ্জারাস। আসলে কিন্তু রোগের কারণে হারিয়ে যাচ্ছে একদম। এটা কি যে কোনো কারো হতে পারে, নাকি এটা কোনো বয়সের কিছু বিষয় আছে, বা নারী পুরুষের মানে কাদের এটা হতে পারে? না, এক্স্যাক্টলি। আসলে সিজোফ্রেনিয়া ইটসেলফ এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, জাস্ট সিঙ্গেল কজ বলা এখনও ডিফিকাল্ট। তবে জেনেটিক লোডিং কিছুটা আছে, মানে আমরা বলি জেনেটিক লোডিং, ফ্যামিলি এনভায়রনমেন্টাল অনেক ইনফ্লুয়েন্স আছে, চাইল্ডহুড রিয়ারিং কীভাবে হয়েছে সেটা একটা ব্যাপার আছে, তারপর ব্রেইন ট্রমা থেকে হতে পারে, ডিউরিং বার্থ থেকেও অনেক কিছু হতে পারে। সো পেরিনেটাল একটা ব্যাপার স্যাপার আছে, জন্মের আগে মার কোনো রকম
অসুস্থতা, যদি আঘাত পেয়ে থাকে, আঘাত, অসুস্থতা, কিছু কিছু ইনফেকশাস ডিজিজ যেটার কারণে হতে পারে। আবার ডেলিভারি, লেবার প্রসেসের সময় ব্রেন ট্রমা হয়ে হতে পারে। আচ্ছা, মানে সো মাল্টিফ্যাক্টোরিয়াল। তারপরে কিভাবে গ্রুমড হয়েছে সেটাও একটা ব্যাপার, ফ্যামিলি কজ আছে। সো মাল্টিফ্যাক্টোরিয়াল মিলিয়ে একটা, এবং এটা আইডেন্টিফাই হয় নর্মালি ছেলেদের হচ্ছে 10, 11, 12 থেকে শুরু করে 15, 16, 17, 18 ইয়ার্সের মধ্যে, মেয়েদের একটু পরে 16, 17 থেকে নিয়ে এই 20, 25 পর্যন্ত মেয়েদের একটু বোঝার উপায়টা কি যে তখনই আসলে চিকিৎসাটা দরকার, বা Right. পরিবার কিভাবে করে বুঝতে পারবে? রাইট, পরিবারে বোঝা হচ্ছে। কারণ একটা ছেলে নর্মাল ছিল, স্বাভাবিকভাবে চলছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সে সবার সাথে মিশছে না, সে একটু একা একা হয়ে যাচ্ছে, একটু ঘরমুখো হয়ে যাচ্ছে, কিংবা ঘরে এসেও কারোর সাথে কিছু করছে না, সে পড়াশোনায় ডিটেনশন হচ্ছে, নিজের চলাফেরায় ডিটেনশন হচ্ছে, কাপড় চোপড় পরছে না ঠিক রকম, ঘরে সবার সাথে মিশছে না, একা একা হয়ে নিজের মধ্যে থাকছে এবং কাউকে ডিস্টার্বও করছে না। এটা একটা নেগেটিভ গ্রোথ সিজোফ্রেনিয়া। কিংবা এরকম হয়ে যখন পজিটিভ টাইপ অফ সিজোফ্রেনিয়া হয়, তখন তারা মনে করে যে দেখা যায় সে কারোর সাথে কথা বলে, কিংবা তার খুব ডিস্টার্ব হচ্ছে, কিংবা তার ঘুম হচ্ছে না, সে কেমন যেন খুব অস্থির থাকছে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, নিজের মধ্যে একটা একসময় এইটাই কয়েকদিন পরেই দেখা গেল যে সে খুব অস্থির হয়ে চিৎকার করছে কিংবা কিছু একটা করছে। দ্যাট ইজ পজিটিভ টাইপ। তার তখন ডেলিউশনস হয়, আমরা বলি অডিটরি হ্যালুসিনেশনস হয়, মানে সে কথা শুনছে কিংবা তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস আসছে, বা অফিসে কাজ করছে, দেখা যাচ্ছে যে হঠাৎ করে সে অন্যরকম হয়ে গেল, মানে চিৎকার দেওয়া শুরু করলো, বা না ওটা ঠিক হঠাৎ করে হওয়াটা খুব খুব ভেরি আনইউজুয়াল, খুব কম পার্সেন্ট দেখা যায়। যে গ্র্যাজুয়াল হতে থাকে, ইদানিং হচ্ছে এরকম করতে করতে কয়েকদিনের পরে দেখা গেল তার প্রমিনেন্ট সিমটমসগুলো আসছে। সো সে হয়তো নিজে কথা বলে, চিকিৎসাটা দরকার, একদম চিকিৎসা দরকার। কিন্তু তখনই মানে কুসংস্কারের কারণে মনে করে না ওর বোধহয় ওকে জিনে ধরেছে কিংবা পুঁতে ধরেছে কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিক কিংবা কিছু, তারপরে এই চিকিৎসা না করে ভিন্ন ওয়েতে চিকিৎসা করতে যায়, দ্যাট ইজ হার্মফুল। আমি এটা অনেক ডিলে করে ফেলে। আমাদের কিন্তু এটাও জানা উচিত যে মানে এটা শুধুমাত্র বাংলাদেশে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু বিশ্বের সব জায়গাতেই আছে। হ্যাঁ, এবং সব জায়গাতেই, এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা অলমোস্ট 1%, যেটা আমাদের দেশেও অলমোস্ট 1% অফ দ্য জেনারেল পপুলেশন। এবং তারাও জানে কিন্তু এটা কুসংস্কার না, এবং এটার অপচিকিৎসা করা যাবে না। হ্যাঁ, এবং তবে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যে শুধু এটা হয় তা না, বিদেশেও অনেক জায়গায় এটার অপচিকিৎসা হয়। মানে ওরা মনে করে দিস ইজ ব্ল্যাক ম্যাজিক, দিস ইজ নাথিং টু বি ডান উইথ দিস, ঠিক আছে দেখি কি করা যায়। মানে পরবর্তী পর্যায়ে যত অ্যাডভান্স হচ্ছে তত মেডিকেল সায়েন্স তত জানতে পারছে, মানুষ জানতে পারছে যে না, হি আর শি রিকোয়ার্স প্রপার ট্রিটমেন্ট। কারণ ট্রিটমেন্ট করে মানুষ যখন ফল দেখতে পারছে, ইদানিং আমাদের দেশেও কিন্তু মানুষ অনেক ইনিশিয়াল স্টেজে চলে আসছে, বিশেষ করে শহরমুখী যারা, কিংবা এরা জেনে গেছে না চিকিৎসা হয় এবং ভালো থাকে। সো দ্যাট ইজ, এটা খুব। স্যার, এই সিজোফ্রেনিয়া নিয়ে আমরা আরো আলোচনা করব, আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। ওকে দর্শক, ফার্স্ট এইড থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম সিজোফ্রেনিয়া নিয়ে। স্যার, আমরা তো জানলাম যে এটা আসলে অনেক একটা বড় একটা মানসিক রোগ এবং এটার জন্য চিকিৎসা যথেষ্ট পরিমাণে দরকার। আমাদের বাংলাদেশে কি যথেষ্ট পরিমাণে চিকিৎসা যেটা দরকার সেটা কি পর্যাপ্তভাবে আছে? হ্যাঁ, আমাদের সাইকিয়াট্রিস্টের সংখ্যা কম, সেটা সত্যি কথা। তবে এখন আমাদের দেশে এটার প্রপার চিকিৎসা হয়, একদম থ্রু দ্য ওয়ার্ল্ড যে চিকিৎসা হয় ঠিক সেই স্ট্যান্ডার্ড চিকিৎসাই আমাদের হয়। আমাদের হয়তো সুযোগ সুবিধা একটু কম, এই জন্য মানুষের হয়তো একটা নেতিবাচক ব্যাপার আছে, কিন্তু আসলে এটা চিকিৎসা সারা দুনিয়ায় যেভাবে চিকিৎসা হয় ঠিক সেম ড্রাগ, সেম মেডিকেশন, সেম কিছু আমাদের দেশেও চিকিৎসা হয়। এবং একটা ভালো জিনিস, রাদার আমি বলবো আমাদের দেশের এটা প্রগনোসিস অন্যান্য দেশ থেকে ভালো। তার কারণ আমাদের কিন্তু ফ্যামিলি বন্ডেজ, ফ্যামিলি টাইজটা অনেক বেশি আমাদের। আমরা পাই দাদা নানারা নিয়ে আসছে নাতিকে, কিংবা চাচা ভাই বোন এরা সবাই মিলে নিয়ে আসছে একজনকে। সো এক পেশেন্টের পিছিয়ে 4-5 জন লোক আসছে। সো দ্যাট ইন্ডিকেটস এ গুড ফ্যামিলি টাইজ, যেটা কিন্তু পরিবার থেকে কিন্তু সাহায্য সহযোগিতা যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের দেশে আছে অনেক বেশি। এবং আমাদেরই ফ্যামিলির মানে কোহেসিভনেসটা থাকার কারণে এটা কিন্তু ভালো হয়, অনেক ভালো হয়। কারণ অন্যরা কিন্তু শুধু ওষুধ, ট্রিটমেন্ট, ঠিক আছে এটা খাও, এটা করো, দেন গো টু ডক্টর, তারপর ইট ইজ ইয়োর ম্যাটার, মানে এরকম একটা অবস্থান। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা না।
ওরা পয়সা খরচ করে চিকিৎসা করছে এবং ইনশিওর করে ওষুধ খাওয়া, আচ্ছা এমন সবাই ওকে সময় দিচ্ছে, অন্যরা সবাই মিলে সময় দিচ্ছে, যেটা খুব দরকার। আর ওষুধের পাশাপাশি আর কি কি প্রয়োজন পড়ছে? যেটা খুব দরকার, একটা প্রগনোসিসের ব্যাপারে কিন্তু একটা জিনিস খুব কাজে লাগে, যেটা রোগের সম্পর্কে একটা বাজে কমেন্টস করা, এটা বলে ক্রিটিক্যাল কমেন্টস, এগুলো কিন্তু খুব সাংঘাতিক, এগুলো খুব খারাপ। সমালোচনা করা, রোগীকে সমালোচনা করা, অপমান করছে, মানে যেমন আচ্ছা ও তো পাগল, ওর তো মাথা খারাপ, কিংবা ও তো ওই ওষুধ খেতে হবে। সো দিজ আর ভেরি নেগেটিভ পয়েন্টস। এতে রোগীর মনের মধ্যে কিন্তু এটা চাপ পড়ে। কারণ এইটাও নিয়ে অনেক স্টাডি হয়েছে যে ফ্যামিলি এনভায়রনমেন্ট কতটা ভালো সাহায্য করতে পারে ফর গুড প্রগনোসিস। এবং দেখা যায় যে যেসব ফ্যামিলি থেকে, আমি যেখানে ফ্যামিলি খুব কোঅপারেটিভ, বেশি কোঅপারেটিভ ফ্যামিলি সবাই সাহায্য করে, সেখানে কিন্তু প্রগনোসিস খুব ভালো। কারণ রোগীও এনকারেজড হয়, একটু ভালো হলে সে ফিল করে। তখন যদি তাকে খুব নেগেটিভ কিছু বলা হয়, খুব ক্রিটিক্যাল কমেন্টস করা হয়, তাহলে দেখা যায় সে মানে তার মনটাও হারিয়ে যায় আর কি। সো এটা, এই নেগেটিভ কমেন্টস করা খুবই খারাপ। মাদকাসক্তিতে যদি আক্রান্ত থাকে, তার যদি সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তাহলে তাদের জন্য কি চিকিৎসা অন্যরকম? হ্যাঁ, এ খুব আনফরচুনেট, আমরা বলি কোমরবিড ডিসঅর্ডার। যদি মাদকাসক্তি এবং সিজোফ্রেনিয়া দুটো হয়, তাহলে তার কিন্তু পরিণতি আরও খারাপ, কম্পারেটিভলি অনেক খারাপ। কারণ একটা মাদকাসক্তির লোক সিজোফ্রেনিয়াতে ভুগতে পারে। যেমন ক্যানাবিস, গাঁজাটা কিন্তু অনেক দেশে কোনো কোনো স্টেটে অ্যালাউড, এখন অনেক জায়গাতেই অনেক জায়গায় লিগ্যাল অ্যালাউড করে দিয়েছে, কিন্তু অথচ ওদের দেশের বইতেই, যেমন আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, ওদের বইতে কিন্তু ক্যানাবিস ইজ এ ফার্স্ট ড্রাগ যেটা খেয়ে মানুষের এডিকশনস হচ্ছে। অথচ ওরাই আবার অনেক স্টেটে ফ্রি করে দিচ্ছে। দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আমাদের কালচারাল কন্টেক্সটে ক্যানাবিস ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস ড্রাগ। কারণ আপনি এটা ইউজ করে, এবং এটা পাওয়া গেছে যে ইদানিং অলমোস্ট 10 to 15% অফ দ্য পেশেন্টস দোজ হু আর ক্রনিক অ্যাবিউজার গাঁজা, তারা কিন্তু সিজোফ্রেনিয়া হিসেবে ল্যান্ড করতে পারে। আমাদের অনেক পেশেন্ট আছে বিকজ অফ ড্রাগ অ্যাবিউজ, প্রলং ক্রনিক অ্যাবিউজার, তাদের কিন্তু সিজোফ্রেনিক ফিচার নিয়ে আসছে। তাদের জন্য কি চিকিৎসাটা ভিন্ন রকম হবে? হ্যাঁ, একটু ভিন্ন জন্য, কারণ তখন আমরা চিকিৎসা করি বোথ সিজোফ্রেনিয়া এবং তার ড্রাগ অ্যাডিকশনস। সো ইট টেক্স টাইম, এটা সময় লাগে। এবং তাকে শুধু এই চিকিৎসা না, সিজোফ্রেনিয়া চিকিৎসার সাথে সাথে তার ওই ড্রাগ অ্যাডিকশনসেরও সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা সাইকোথেরাপি, কাউন্সেলিং, এগুলো কন্টিনিউয়াস চলতে থাকে। এটার পাশাপাশি যে রিহ্যাবিলিটেশনের একটা বিষয় থাকে, যে রিহ্যাবেও প্রয়োজন পড়ে সেখানে যাওয়া, তো সেখান থেকে তারা কিভাবে করে চিকিৎসা পাবে? হ্যাঁ, রিহ্যাবিলিটেশন আমরা বলি এই কারণে, কারণ একটা মানুষকে চিকিৎসা দেওয়ার পরেই ছেড়ে দিলে হয় না। আমরা মানুষকে, যেমন প্রত্যয় মেডিকেল ক্লিনিকে আমরা পেশেন্ট যখন ভর্তি হয়, তাকে কিন্তু আমরা চিকিৎসা করে, তার সাইকিয়াট্রিক চিকিৎসা করার পরে তারপরে তাকে কাউন্সেলিং করা হয়, তাকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে রাখা হয়। যখন একটা স্টেজে দেখা যায় যে সে অনেক ইমপ্রুভ করেছে, তখন তাকে হোম ভিজিটে দেওয়া হয়, সে হোম ভিজিটে আবার ফিরে আসছে। তারপরে তাকে ডিসচার্জ করা হয়, ডিসচার্জ করে ফলো আপে রাখা হয়। এবং আমরা গার্জিয়ান কিংবা তার রিলেটিভস থেকে বলে দিই যে ওকে কিন্তু আপনারা ফলো আপে আনবেন। এবং ফলো আপ যখন থাকে, তখন ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ইনসাইট ডেভেলপ করে যায়। সে দেখে যে আমি আই ক্যান ডু সামথিং, আমি এটা কিছু করতে পারি। এই যে মনের একটা ইনিশিয়েটিভ আসে, এটা তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। কিন্তু জাস্ট ছেড়ে দিলে কিন্তু দেখা যায় যে আবার কিছুদিন পরে আবার হয়তো হতে পারে। সো রিল্যাপস প্রিভেনশনের জন্য ফলো আপ দরকার, এবং তাকে রিহেবিলিটেট করার জন্য আমরা বলে দিই যে আপনি এই ধরনের জব করবেন। সবাই সব কিছু করবে নট নেসেসারি, বাট সেও যদি কিছু অল্প কিছু করে যদি আর্ন করতে পারে, ইটস ভেরি গুড। সে বোঝে যে আমিও আই ক্যান ডু সামথিং। এই জিনিসটা মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে অনেক ভালো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে পরিবারের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, পরিবারের অনেক বড় ভূমিকা আছে। এবং সেই জন্যই আমরা কিন্তু সাইকিয়াট্রি পেশেন্টসকে অলওয়েজ ইন্ডিভিজুয়ালকে চিকিৎসা করে তারপর চাই তার সাথে যারা থাকে, তার ফ্যামিলি, ওয়াইফ, চিলড্রেন কিংবা তার প্যারেন্টস কিংবা তাদেরকেও জানানো, তাদেরকে বোঝানো, তাদেরকেও আমরা সময় দিতে চেষ্টা করি। তার মানে তাদেরও এই সাইকো এডুকেশনটা শুধুমাত্র যে পেশেন্ট শুধুমাত্র তার জন্য প্রয়োজন না, পরিবারের জন্য কিন্তু প্রয়োজন, পরিবারের জন্য প্রয়োজন আছে। এক্স্যাক্টলি ঠিক তাই। ইভেন ইফ রিকোয়ার আমরা অনেক সময় হয়তো টিচারকেও যদি ইনভলভ করা যায় আরও ভালো, কিংবা বলে দিই ফ্যামিলিকে আপনার টিচারকে এই বলবেন। যদি আমাদের দেশের সোশ্যাল ওয়ার্কারের কাজটা কম্পারেটিভ এরকম নাই না, আদারওয়াইজ সোশ্যাল ওয়ার্কারের থ্রুতে এই কাজটা করতে পারলে আরও ভালো হয়। কোনো সময় হয়, কোনো জায়গায় আমরা করি সেটা, ওটা করতে আরও ভালো হয়। আর যে চিকিৎসাগুলো যেটা প্রয়োজন আমাদের বাংলাদেশে, যেটা আপনি বললেন যে এখন অবশ্যই আছে এবং
পর্যাপ্ত পরিমাণে আছে। যদি গ্রামে গঞ্জে এরকম লক্ষণ দেখা যায় এবং কুসংস্কারে তারা বিশ্বাসী, তো তাদের জন্য আপনি কি পরামর্শ না, দেবেন? আমরা তাদেরকে বলবো যে এখন কিন্তু গ্রামের সব মানুষ জানে, বোঝে, টিভি, নিউজ, পেপার সব মাধ্যমে মানুষ খুব ইনফর্মড। সো আমার মনে হয় তাদের উচিত যে চলে আসা চিকিৎসার জন্য। আমাদের অনেক সাইকিয়াট্রিস্টরা বাইরে গিয়েও প্র্যাকটিস করেন, কিংবা বাইরে পেরিফেরাল সব ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে, ওগুলো মোটামুটি অনেক জায়গায়, যেগুলো মেডিকেল কলেজ আছে, প্রাইভেট ক্লিনিক আছে, আমার মনে হয় কিছুটা হলেও চিকিৎসা পায়। তারপরেও একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া উচিত। আর আমরা আজকাল রুরাল হেলথ সেন্টারে ওখানে কিন্তু যেসব ডক্টররা কাজ করেন তাদেরকে কিন্তু মোটামুটি একটা কিছু টেম্পোরারি একটা পিরিয়ডের জন্য সাইকিয়াট্রিক একটা এডুকেশনস দেওয়া হয় মোটামুটি। সেই অনুযায়ী তারা ইনিশিয়াল চিকিৎসা দিয়ে রেফার করে দেয় পেশেন্টকে। সো আমার মনে হয় ডাক্তারের শরণাপন্ন হলেই সে কিন্তু চলে আসতে পারে বাই চ্যানেল। এডুকেশনের বিষয়টা যেটা বলেন, এটা যদি একটু বিস্তারিত বলেন, এডুকেশনে কি কি থাকছে? হ্যাঁ, এডুকেশনের মধ্যে আমরা সাইকিয়াট্রিক রোগ সম্পর্কে ধারণা দেওয়া, যে এই রোগ হলে এরকম করা উচিত, এটা শুধু জিন পরি কিংবা এইসবের উপর নির্ভর আসলে ব্যাপারটা তা না। এটা একটা রোগ এবং এটি চিকিৎসা করলে মানুষ ভালো হয়, এবং চিকিৎসার যত আগে করা যায় তত প্রগনোসিস ভালো, যত ডিলে করছেন তত পেশেন্টের খারাপ হচ্ছে, এবং তত তার সময় বেশি লাগবে। এবং রোগীর চিকিৎসা করার পরে পরে আপনারা সবাই রোগীকে ফ্যামিলিগত আমরা বলি যে ফ্যামিলিকে তাকে সাহায্য করবে, তাকে ক্রিটিসাইজ করবে না, তাকে ক্রিটিক্যাল কমেন্টস করবে না, তাকে খুব হেয় করবে না। তাদের সবার সাথে মিলেমিশে যদি তাকে চালানো যায়, চলে আসে। তাকে ফ্যামিলি থেকে কর্নার করে রাখলে সে আরও হারিয়ে যায়। সো দিজ আর অল পার্টস অফ সাইকো এডুকেশনস। করতে পারলে আমার পেশেন্ট অনেক অনেক উপকৃত হয়। স্যার, আমাদেরকে এই সিজোফ্রেনিয়া সম্বন্ধে বলার জন্য এবং এত তথ্য দেওয়ার জন্য এবং অনেক ভালো ভালো পরামর্শ আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।